আসসালামু আলাইকুম। ফিরে এলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে। ভিউয়ার্স, কিভাবে আমরা জলপাইয়ের আচার করব। আমি একটি পাত্রের মধ্যে আগে থেকেই প্রায় 100 গ্রাম জলপাই কমপক্ষে 10 মিনিট মিডিয়াম টু লো আঁচে সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করার সময় 1 চিমটি হলুদ দিয়েছিলাম। জলপাইগুলো সিদ্ধ হয়ে গেলে নিয়ে নিয়েছি 5 থেকে 6টি শুকনো মরিচ, একটি রসুন কুচি এবং কিছু পাঁচফোড়ন মশলা। এই পাঁচফোড়ন মশলাটা প্যাকেট আকারেও পাওয়া যায় অথবা খোলাভাবেও কিনতে পাওয়া যায়। প্রায় 2 চামচ পরিমাণ আমি পাঁচফোড়ন মশলা নিয়েছি। ভিউয়ার্স, জলপাইগুলো সিদ্ধ করে আমি খুব ভালোভাবে থেতলে নিয়েছি বা হাত দিয়ে মেখে নিয়েছি। ভিউয়ার্স, এবার চুলায় একটি কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াইয়ে থাকা পানিগুলো শুকিয়ে এলেই আমি আমার পাঁচফোড়ন এবং শুকনো মরিচগুলোকে মিডিয়াম টু লো আঁচে ভেজে নেব। খুব বেশি ভাজা যাবে না, খুব বেশি ভাজলে তেতো তেতো লাগবে। মিডিয়াম টু লো আঁচে আমি ভেজে নেব। যখন দেখবেন একটা ঘ্রাণ বের হচ্ছে, খুব সুন্দর একটা স্মেল বের হচ্ছে এবং মরিচগুলো ভাজা হয়ে গেছে, ঠিক সে পর্যায়ে নামিয়ে ফেলব। অবশ্যই চুলার আঁচটা একদম লো থাকবে। ভিউয়ার্স, এবার আমার পাঁচফোড়নগুলো এবং শুকনো মরিচ ভাজা হয়ে গেলে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 2 চামচ পরিমাণ সরিষার তেল, খাঁটি সরিষার তেল। দিয়ে দিচ্ছি রসুন কুচিগুলো। তেলটি গরম হয়ে গেলে রসুন কুচি দেওয়া হয়েছে। রসুন কুচিগুলো হালকা বাদামি করে ভেজে নেব। দিয়ে দিচ্ছি 2টি তেজপাতা এবং দিয়ে দিচ্ছি আমার মিক্সড করা বা মাখানো জলপাইগুলো। জলপাইগুলো দিয়ে আমি কমপক্ষে 5 থেকে 7 মিনিট মিডিয়াম টু লো আঁচে জলপাইগুলোকে ভেজে নেব। জলপাইগুলো 5 মিনিট 7 মিনিট ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। আপনারা চিনির পরিমাণটা বেশি খেলে বেশি দেবেন, কম খেলে কম দেবেন। আমি এখানে 2 চামচ পরিমাণ চিনি দিয়েছি। 100 গ্রাম জলপাইয়ের মধ্যে আমি 2 চামচ পরিমাণ চিনি অ্যাড করলাম। আপনারা চাইলে একটু কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। আরও 5 থেকে 7 মিনিট মিডিয়াম টু লো আঁচে এখন আমি জলপাইগুলোকে বা আচারগুলোকে ভেজে নেব। চুলার আঁচটা অবশ্যই মিডিয়াম টু লো থাকবে। আপনারা যদি চান যে আচারটা দীর্ঘ সময় ধরে বা খুব বেশি দিন রাখবেন, তাহলে এখানে ভিনেগার ইউজ করতে পারেন। 1 চামচ পরিমাণ ভিনেগার দিতে পারেন। আমি যেহেতু আচারটা খুব বেশি দিন রাখবো না, তাই এখানে ভিনেগার ইউজ করলাম না। দিয়ে দিচ্ছি আমার পাঁচফোড়নের গুঁড়ো এবং শুকনো মরিচ গুঁড়ো, যেগুলো আমি ভেজে নিয়েছিলাম। এবার আমি কমপক্ষে আরও 5 থেকে 7 মিনিট মিডিয়াম টু লো আঁচে ভেজে নেব আমার আচারগুলোকে। দেখুন আমার আচারগুলো প্রায় হয়ে এসেছে। খুব ঘন ঘন নেড়ে দিতে হবে, নইলে পুড়ে যাবে। যেহেতু আমার আচারটা হয়ে গেছে, আমি চুলাটা অফ করে দিলাম। দেখুন কি সুন্দর কালার হয়েছে আমার আচারের।